সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বের হয়ে আসলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। তাদের বক্তব্য, রাজ্য সরকার অধিকাংশ দাবি মেনে নিলেও কিছু কিছু বিষয় এখনো পরিষ্কার না হওয়ায় সন্তুষ্ট হতে পারছেন না তারা। কিছু জিনিস নিয়ে সদর্থক আলোচনা হয়েছে, কিন্তু বাকি বহু জিনিস নিয়েই বিস্তারিত বহু জিনিস নিয়ে আলোচনা হয়নি এবং যেগুলো দাবি মানার দিকে হয়নি, ডিটেলস আমরা ধর্ণামঞ্চে বলবো। তবে এই পুরো ঘটনায় সবার নজর ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। আলোচনা শেষে মাঝরাতে সংবাদ সম্মেলন করে শুরুতে সবার কাছে আবারও ক্ষমা চান মুখ্যমন্ত্রী। ঘোষণা দেন কোনো ধরনের শর্ত ছাড়াই শিক্ষার্থীদের ৪ দফা দাবি মেনে নেওয়া হয়েছে। এবং আমরা উভয় পক্ষই খুশি যে আমরা এতক্ষণ ধরে বিস্তারিত আলোচনা করতে পারলাম বলে তাদের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছি। বাট এটাও ঠিক, আমি কিন্তু ডিএমই কে বা ডিএইচএস কে আমরা কাউকে অসম্মান করিনি, কিন্তু ওদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে এবং তাই ওদের দাবি মেনে নিয়ে আমরা বলেছি এই দুজনকে সরানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, মঙ্গলবার বিকাল ৪টার মধ্যে ঘোষণা করা হবে কলকাতার নতুন পুলিশ কমিশনারের নাম। সরানো হবে নর্থের ডিসিকেও। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরে আরও বেশ কিছু রদবদলের ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে বের হয়ে সরাসরি স্বাস্থ্য ভবনের ধর্ণা মঞ্চের দিকে যাত্রা করে ডাক্তারদের প্রতিনিধি দল। সেখানে সহকর্মীদের সাথে আলোচনার পর সাংবাদিকদের সাথে কথা বলবেন আন্দোলনকারীরা। এদিন বৈঠকের শুরুতে ৫ দফা দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দেন জুনিয়র ডাক্তাররা। বৈঠকটি শেষ হয় ২ ঘন্টা পর, স্থানীয় সময় রাত ৯টায়। কিন্তু মুখ্যমন্ত্রীর বাসভবনে জুনিয়র চিকিৎসকরা অবস্থান করেন রাত ১২টা পর্যন্ত। তবে মমতার সাথে শিক্ষার্থীদের এই আলোচনাকে একেবারেই ভালো চোখে দেখছেন না বিরোধীরা। রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মনে করেন, মুখ্যমন্ত্রী নিজে এই ঘটনার জন্য দায়ী, তার সাথে বৈঠক অর্থহীন। আপনারা যার সঙ্গে মিটিং করছেন তিনি এই ঘটনার জন্য দায়ী। টালা থানার ওসি গ্রেপ্তার হওয়ার পরে এবং আজকে যে ফরওয়ার্ডিং দিয়েছে সিবিআই, তাতে বলেছে পুলিশ এভিডেন্স ডিস্ট্রয় করেছে। বিশ্বকর্মা পূজার দিন মঙ্গলবার মামলার ৩য় শুনানির দিন প্রতীকী কালো ঘুড়ি উড়িয়ে প্রতিবাদ জানানোর ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। আর আলোচনার মাধ্যমে ডাক্তারদের কর্মক্ষেত্রে ফেরাতে মরিয়া রাজ্য সরকার। শেষ পর্যন্ত আদালতের রায়ের পর কোন দিকে গড়ায় গণ আন্দোলনের জোয়ার, এখন সেদিকেই নজর গোটা ভারতের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।